সামনে কালী পুজো, আর সেই কালী পুজোতেই যে বাজি বিক্রি হয় আমার সামনেই আছে মালপাড়া, যেখানে সকল ব্যবসায়ীরা ওখানে রাস্তায় এবং বাড়িতে বসে তারা ব্যবসা করে, বাজি বিক্রি করে। এবং সেই বাজি যাতে বাড়িতে বিক্রি না করে এবং রাস্তা যেন যানজট না হয়, বাড়িতে না কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্যই ডানকুনি পৌরসভা এবং প্রশাসন, ডানকুনি থানার আইসি এবং সকল প্রশাসনিক আধিকারিকরা আজকে এসেছে এই যে মাঠ, এই মাঠ পরিদর্শন করছে। কারণ এই মাঠেই যত বাজি ব্যবসায়ীরা রয়েছে তাদের একটা একটা করে জায়গা দেওয়া হবে। সেই জায়গাটা কিন্তু লটারির মাধ্যমে দেওয়া হবে, যে সকলের থেকেই আধার কার্ড নেওয়া হয়েছে, আধার কার্ড নিয়ে একটা লটারি সিস্টেম হবে, যে লটারি সিস্টেমে যার যার যেটা পড়বে, যে কাউন্টার পড়বে, সেই কাউন্টার অনুযায়ী তাকে নির্দিষ্ট একটা করে জায়গা দেওয়া হবে। সেই জায়গাতে বসেই এই যে বাজি, কালী পুজোর যে বাজির সেই বাজি বিক্রি করা হবে। আমি কথা বলবো, এলাকার সকল বাসিন্দারা এখানে রয়েছে এবং তার পাশাপাশি যারা প্রশাসনিক আধিকারিকরা এসেছে সকলেই এতে এই জায়গা পরিদর্শন করলো। এবং যারা বাজি ব্যবসায়ী, মূলত ডানকুনি যে মালপাড়া যে যত বাজি ব্যবসায়ীরা রয়েছে তারাও সকলে এই জায়গায় রয়েছে। আপনারা জানেন যে কালীপুর এই যে মালপাড়া সংলগ্ন, এনারা দীর্ঘদিন ধরে এখানে বাজির বিজনেস করে থাকেন এই কালী পুজোর সময়। তবে বাজি মার্কেট এবারে আমরা যেটা পৌরসভা, থানা সবাই মিলে চিন্তা ভাবনা করেছি যে আমরা এমন একটা জায়গায় ওপেন স্পেসে এদের বাজারটা করিয়ে দেওয়া যায়, যাতে না বাড়ি থেকে কোনো রকম বাজি বিক্রি হয়। কেননা নানা রকম ইনসিডেন্ট ঘটে, আপনারা জানেন যে অনেক জায়গায় অনেক বড় বড় ঘটনা ঘটেছে। সেই সেফটির জন্যই আমাদের আজকে এখানে বাজির যে দোকানগুলো হবে, স্টলগুলো হবে, সেটা আজকে পরিদর্শন করা হচ্ছে। এবং আমরা সবাই মিলে এখানে ফায়ার থেকে শুরু করে, থানার আইসি থেকে শুরু করেন, কাউন্সিলর থেকে শুরু করে, আমাদের ভাইস চেয়ারম্যান এবং আইসি সাহেব থেকে শুরু, সবাই আমরা এখানে আছি, এসিপি সাহেব আছেন। এখানে আমরা মূলত এখানে স্টল করাবার জন্যই, মানে যেহেতু এখানে দোকান, অ্যাকচুয়ালি যে বাজির দোকানগুলো যেন এখানে সবকটা আমরা বসাতে পারি এবং বাড়ি থেকে না যেন বাজি বিক্রি হয়। কেন সেখানে বাড়ি থেকে হলে ছোট ছোট বাচ্চারা আছে এবং বাড়ির মহিলারা আছে, মানে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। যার জন্য এটাকে আলাদাভাবে এই সেফটির জন্য এখানে বাজি বিক্রেতাদের বসার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এখানে আপনারা জানেন যে বাজির বাজার একটা এলাকায় বসে, কিন্তু সেই বাজির যে বাজারটা বসে সেটা আমরা চাই একটা সিস্টেম বা একটা আইনি মাধ্যম দিয়ে, যাতে এদের একটা আইনত স্বীকৃতি হয় এবং আইনগত যে পরিকাঠামো, যেহেতু এটা প্রথম বছর আমরা চেষ্টা করছি, হয়তো সবটা পারবো না, যে এই ব্যবসায়ীরা একটা সিস্টেম মেনে লাইসেন্স, টেম্পোরারি লাইসেন্সের মাধ্যমে তারা এখানে বসবে। যার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে এবং বিশেষ করে ডানকুনি থানা আইসি সাহেবের উদ্যোগে আমরা বারবার এদের সঙ্গে মিটিং করেছি। মিটিং করে আজকে সিদ্ধান্ত হয়েছে যে এই জায়গাটাতে বাজি স্টলগুলো, মানে ব্যবসায়ীরা এখানে বসবে এবং সেখানে একটা নির্দিষ্ট মাপ, সবার ক্ষেত্রে একই রকম নির্দিষ্ট মাপ হবে এবং সেটা লটারির মাধ্যমে, যার যেখানটা যে স্টলটা পড়বে তারা লটারির মাধ্যমে বসবে। তবে আপাতত টেম্পোরারি পরিকাঠামো সেটা হবে, হয়তো সমস্ত সরকারি নির্দেশিকা মোতাবেক সবটা হয়তো হবে না, যেহেতু আর সময় নেই। তাহলে আমরা এবার শুরু করছি, আগামী বছর থেকে আমরা আশা করছি যে আরো মানে একদম সরকারি পরিকাঠামো অনুসারে আগামী বছর থেকে আমরা আরো ভালোভাবে এটাকে অর্গানাইজ করতে পারবো। পরিদর্শন দীর্ঘদিন ধরে এখানে একটা বাজি মার্কেট আছে আমরা জানি, কিন্তু অপরিকল্পিতভাবে এখানকার বহু মানুষের রুজি রুটি নির্বাহ হয় বাজি মার্কেটের মাধ্যমে, কিন্তু জিনিসটা অপরিকল্পিত ছিল। ডানকুনি প্রশাসন, কমিশনারের দীর্ঘদিন ধরে বলে এসছে, আজকে এটা পৌরসভাকেও আমরা বলে আমরা সমস্ত এখানকার বিক্রেতাদের নিয়ে মিটিং করেছি যে আপনারা একটা মার্কেটের মতো অস্থায়ী লাইসেন্স নিয়ে বিক্রি করুন, যাতে এরকম বিক্ষিপ্তভাবে বিক্রি হয়ে যদি কোনো ক্ষতি হয়ে যায়, কোনো প্রাণহানি ঘটে, একটা মানুষের ক্ষতি, কোনো চোখের জল যেন না পড়ে, আপনারাও আনন্দ করুন, বাজি বিক্রি করুন। আর যারা কিনতে আসে তারাও যেন একটা জায়গার মধ্যে সমবেতভাবে প্রশাসনের সহায়তায় এখান থেকে কিনে ভালো করে যেতে পারে, সেইভাবে একটা সুষ্ঠুভাবে পরিকল্পনা করে এবারে প্রথমবার এখানে শুরু করছি, যাতে আগামী দিনে এটাকে পুরোপুরি ফ্লারিশড হয় এবং বাজি মার্কেট হিসেবে, ডানকুনি বাজি মার্কেট হিসেবে সবাই এই জায়গায় পরিচিতি পায়, সেই চেষ্টা আমাদের থাকবে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি, চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্ট
অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9664025752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। কথা বলে নেব এই যে একটা সুন্দর একটা সিস্টেম করে একটা যে বাজি বিক্রি করার একটা জায়গা করে দিয়েছে, কি বলবেন? এর আমাদের যে গলিতে যে বাজির কারবারটা হচ্ছিল, ঠিক আছে, তার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। এখানটা দিয়েছে, আমরাও খুশি। বাজি আমরা খুব খুশি করেছি, ঠিক আছে। প্রশাসন যেটা করেছে এর উপরে আমাদের কথা বলা যাবে না। এই যে মাঠটা দিয়েছে, মাঠে যে ব্যবসাটা করবো, এবছরটা একটু কষ্ট হবে, কিন্তু আমরা সেফটিকের জন্য আমার দিক থেকে খুব ভালো হলো এটা, ঠিক আছে। আমার দিক থেকে মানে তো আমাদের গ্রামবাসীকে নিয়ে ভালো হলো। তার জন্য এর জন্য বড় বড় যে করেছে তার জন্য ধন্যবাদ আমাদের জানাই, ঠিক আছে। আমার নাম হচ্ছে রহমত মান। আমরা করি 70-80 বছর ব্যবসা, 70-80 বছর বাড়িতে ব্যবসা করেছি। এই বছরে যে বড় বড় যে করেছে এই কাজটা আমাদের শুনে খুশি। আমরা বারবার তো অনেক কথা হয়েছে, ঠিক ঠিক ঠিক, এটা করছে, অনেক কিছু আছে। ডানকুনি থানাকে আমরা এর জন্য ধন্যবাদ জানাই। আমাদের সাবেক পৌরসভা হাসিনা শর্মা আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তার জন্য মাঠটা দিয়েছে, এর জন্য আমরা খুব খুশি বললাম। সর্বপ্রথমে আমি ডানকুনি থানার আইসি শান্তনু সামনাথ মহাশয়কে আমাদের সকল বাজিওয়ালার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে এবছর আমাদের যে আতশবাজি মেলা 2025 এই যে ডানকুনি এলাকার 19 নম্বর ওয়ার্ডের যেই আমাদের মাঠটার মধ্যে পরিচালিত হবে, এবং আপনার হচ্ছে এখানে এক ছাদের তলায় সমস্ত বাজিওয়ালারা বাজির ব্যবসা করবে এবং সম্পূর্ণ সেফটিভাবে। এখানে আপনার হচ্ছে প্রশাসনের সহযোগিতায়, ডানকুনি থানা এবং আমাদের মিউনিসিপ্যালিটির সহযোগিতায় এখানে ছোট ছোট স্টল করে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ সেফটি টুলস মেনে এখানে ব্যবসা করা হবে। এর জন্য আমরা ডানকুনি পৌরসভা এবং আমাদের 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল আলম, আমাদের ডানকুনি থানার আইসি সাহেব, সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং ওনাদের যে গাইডলাইন দিয়েছে এই গাইডলাইনে আমরা সম্পূর্ণভাবে মেনে চলব এবং মেনে ব্যবসাটা করবো। আমার নাম জানে আলম। আমরা পূর্বপুরুষের ব্যবসা, আমরা এই জেনারেশন প্রায় 60-70 বছর ধরে করছি ব্যবসাটা। অর্থাৎ আপনারা বুঝলেন যে আমরা কথা বললাম এই যে যারা বাজি ব্যবসায়ী রয়েছে, বাজি ব্যবসায়ী যারা করেন দীর্ঘ 70-80 বছর ধরে পূর্বপুরুষের ব্যবসা, সেই বাজি ব্যবসায়ী এখানে কালীপুর যে মালপাড়া রয়েছে সেই মালপাড়ায় করে। এবং এই বছর একটা জায়গা ডানকুনি পৌরসভা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিক এবং ফায়ার থেকে এসে সকলে এসে জায়গা পরিদর্শন করলো এবং পরিদর্শন করে একটা নির্দিষ্ট জায়গা করলো যে এই বছর এইখানেই যে বাজি ব্যবসায়ীদের ব্যবসা বসবে এবং এখান থেকেই বিক্রি হবে। আমি আরেকজনের সাথে কথা বলবো। একটা নির্দিষ্ট জায়গা হলো, প্রশাসন এসে করলো, জায়গাটা তো আপনাদের, কতটা খুশি? একটা মানুষকে হেল্প করে, মানুষের উপকার হলো, জমিটা কাজে লাগলো, এটাই ব্যাপার, আর কিছু না। শেখ হানিফ। অর্থাৎ বুঝতে পারলেন আমরা জমির যে অনার, ওনাদের সাথেও কথা বললাম এবং সকলেই মিলে খুশি আজকে এই যে বাজি ব্যবসায়ীদের একটা নির্দিষ্ট বাজির ব্যবসার জন্য এবছর জায়গা করে দিয়েছে। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন। ডিএনএন বাংলায়, ডিএনএন বাংলা সবার মনে সবার।